নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভ্যারাইটিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমি কাঁকড়ার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে কাঁকড়াগুলো আমি ধুয়ে নিয়েছি। তার আগে কারা কারা আমার মতো সামুদ্রিক কাঁকড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো এখানে আমি কাঁকড়াগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো কাঁকড়া কাটা বা বাছার ভিডিও আমি শর্টসে প্রথমে আপলোড করেছি, চাইলেই আপনারা দেখতে পারেন। তো আমি কাঁকড়াগুলো এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। একইভাবে এদিকে দাঁড়াগুলোও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেব। কড়া গরম হলে দিয়ে দেব তেল। এখানে আমি রিফাইন তেল ও সর্ষের তেল দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো দিয়ে কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো একে একে দিয়ে দেব কড়ার মধ্যে। একে একে সবগুলো কাঁকড়াই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু কাঁকড়া যে তেল বা ঘিলু যেটাকে বলেন আপনারা, সেটা আমি এখন ভাজবো না। ওটা আমি যখন মশলা কষবো তখনই ভেজে নেব। কিন্তু কড়াতে এখন তেলের মধ্যে দিলে কড়াইতে জড়িয়ে যাবে। দেখুন কাঁকড়াগুলো জোরে দিয়ে ভাজলে হবে না, গ্যাসের ফ্লেম পুড়ে যাবে ওপরটা, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য আমি প্রথমে কড়াইটা হাই ফ্লেমে তেলটা গরম করে তারপর লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। এরপরে ওই একই তেলে আমি দাঁড়াগুলো ভেজে নেব 5 মিনিট ওই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। বরাবরই সামুদ্রিক কাঁকড়ার ওপর একটা আলাদাই আকর্ষণ আমার, তাই যখনই বাজারে দেখতে পাই কাঁকড়া তখনই কিনে নিয়ে চলে আসি। তো দেখুন আমার দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নে চিনি আর দেব গোটা গরম মশলা, একটু ফাটিয়ে দিয়েছি এলাচগুলো। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজটা পেস্ট করে দিলেই ভালো লাগবে, যেহেতু কাই কাই করব তাই মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। তো পেঁয়াজটা আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, যেটা আমি প্রত্যেক রান্নাতেই দিই। মা বলেন যে লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মেশাতে থাকি, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। তো এর মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য অল্প জল, দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে টমেটো কুচি দিয়েও করতে পারেন। তো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দেব মাছের তেল বা ঘিলু, দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে গেছে। যখন একদম পুরোপুরি মশলা থেকে তেল একদম ছেড়ে দেবে তখনই এর মধ্যে অ্যাড করব জল। দেখুন আমার তেল ছেড়ে এসেছে মশলা থেকে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি অল্প পরিমাণেই দেব, যেহেতু আমি এটা কারি কারি করব, ঝোল করব না, তার জন্য আমি অল্প পরিমাণ জল দেব। ঝোলটা একটু ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া ও কাঁকড়ার দাঁড়াগুলো। এই কাঁকড়া সমুদ্রের ধারে গিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তো মশলাটা এই কাঁকড়াগুলোর সঙ্গে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেইটুকু কাঁকড়া আমার সেদ্ধ হতে বাকি আছে সেইটুকুও হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম শুকনো শুকনো হয়েছে। তো আপনারা চাইলে ঝোলও করতে পারেন, কিন্তু এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটিতে। তো আপনাদের একটা লাইকেই আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আমি একটা পাত্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, একদম জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।